মাসে 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই রক্ত মাংস খায়া মোরা ভাবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া রোয়াসুক হলে দেখি চাইয়া ওরে মারছে বোর ওরে বিছানায় বুয়ারে বলে আল্লাহ আমারে মরণ লাগো বলে আল্লাহ আমারে মৃত্যু নাগো সন্তানের লইও না গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা সে মায়ের মনে কেউ ব্যথা দিও না জোরে বলুন আমার আব্বা আমার সোনা মানিকেরা রে আমার মাইমুনা কোটনে সেই সময় ব্রাদার মুসলমান নিয়ে যে চলে গেল যেমন ইমাম হাসান বাবা বাড়িতে আরাম করতেছে একটা মানুষকে 2 বার বিষ পান করিয়েছে ভালো লাগবে তার শরীর কোন মতনই ভালো লাগবে না রে কোন মতনই ভালো লাগবে না ইমাম হাসান বিষ খাওয়ার পরে বাবা যেন শুয়ে আছে ইমাম হাসানের স্ত্রী জায়দা তখন নিজের ননকে ডাকলেন ইমাম হাসানের বোনকে ডাকলেন কই রে নন জয়না ও নন জয়না আসো এসো একটু কাছে এসো কি ভাবি বলো বোন জয়না আমি একটু দোয়া করব তোমার দাদার জন্য একটু যাব তোমার দাদার শরীরটা ভালো নাই তোমার দাদার কাছে তুমি থাকো তোমার দাদা যখন ঘুমাবে ঘুম পাড়াবা যখন তোমার দাদা উঠে যাবে কিছু চাইলে তাকে দিয়ে দেবে তোমার দাদা পানি চাইলে পানি দেবে খাবার চাইলে খাবার দেবে বোন জয়নাব ইমাম হাসানের স্ত্রী বাবা বাড়ি থেকে বার হয়ে গেল এবার বাবা দেখো কলিজাটা ভরে যাবে মনটা ভরে যাবে জননী জীবনীটা শুনে আম্মা আমার ইমামে হাসান যেন শুয়ে আছে বোন জয়নাব যেন বাবা গো দাদার মাথাগুলো ভালো ভালো করে টিপে দেয় আব্বা ইমামে হাসান ক্লান্ত অবস্থা নবী নওয়াজা যেন ঘুমিয়ে গেলেন বাবা সেই সময় ইমামে হাসানের বোন ভাবতেছে আহা গো আমার দাদা যখন ঘুমিয়ে গেল তো আমি জেগে কি করব আমি আর জাগবো না আমিও একটু ঘুমিয়ে যাই বাবা ভাই বোন দুইটা একসঙ্গে ঘুমিয়ে গেল এইদিকে মাইমুনা কুটিনি ঘরে প্রবেশ করলো রে ঘরে প্রবেশ করে আব্বা বাটিগুলো ঢুঁড়তেছে পিয়ালাগুলো ঢুঁড়তেছে পায়েসগুলো ঢুঁড়তেছে ওই পায়েসে হীরার গুঁড়ো দেবে ওই পায়েসে হীরা বীজ দেবে আব্বা একটাও খুঁজে পাই না শেষের সময়তে একটা জিনিস রয়েছে সেটা হলো কলসি কি কলসি কি বলে কলসি কলসি নাকি তাকে বলা হয় ঘড়া কি বলা হয় কলসি বেরাদার মুসলমান হুজুর কলসি মেদিনীপুরের লোক বুঝতে পারবে না মেদিনীপুরে জলসা করতে গেছি কলসি বলছি বুঝতে না কি হুজুর কলসি পানি যে রাখে মাটিতে তৈরি করে পানি বলছে ওটা কলসি না হুজুর ওটা হচ্ছে ঘড়া এ ব্রাদার মুসলমান ওই কলসিতে চলে গেছে কলসের কাছে আব্বা ওই কলসিতে বিষটা দেবে যেমনই গেছে ওই কলসিতে বাবারে একটা গিট নয় দুইটা গিট নয় তিনটা চারটা পাঁচটা গিট নয় বাবা ওই কলসিতে 7টা গিট বিবি জায়দা বেঁধে গেছে এইদিকে মাইমুনা কুটনি ভাবলো আহারে আমি যদি কলসের গিটগুলো খুলি তাহলে বুঝতে পেরে যাবে না না রে আমি কলসের গিট খুলবো না আমি কলসির গিটের উপরে বাবা কাপড় সাদা কাপড়ের উপরে আমি যদি একটু গুঁড়ো হীরাটা একটু যদি আমি এরকম করে ঘষে দিই তাহলে একটা দুটো হীরার গুঁড়ো পড়ে যাবে সঙ্গে সঙ্গে পানিটা বিষ হয়ে যাবে বাবা যেন ঘষতে লাগলো ও জননী হীরার গুঁড়োগুলো কলসির ভিতরে পড়ে গেল কলসির পানি যেন বিষ হয়ে গেল মাইমুনা কুটনি যেমনই বাড়ি থেকে দৌড়িয়ে পালাতে যাবে ইমামে হাসান আওয়াজ যেন পেল কে যেন বাড়ি থেকে বার হয়ে গেল একটুখানি দেখতে পেল পায়ের দিকটা বোনকে বলে
ও বোন জয়নাব একটু উঠো উঠো বোন কি হয়েছে দাদা কে যেন বাড়ি থেকে চলে গেল বোন দাদা তাকে কি তুমি চিনতে পারলা না না রে আমি তাকে অল্পটুকু দেখতে পেলাম তাকে আমি চিনতে পারলাম না বোন জয়নাব বোন গো আমার গলাটা কেমন কেমন করতেছে আমাকে পানি পিপাসা লেগেছে আমার ফুলকুমটা শুকিয়ে গেছে আমাকে অল্পটুকু পানি দাও পানি 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 অল্পটুকু পানি দাও সেই সময় বোন জয়নাব বলে দাদা তাহলে আপনি একটু দাঁড়ান দাদা আমি পানিটি আনতে যাচ্ছি বাবা পানি যেমনই কলসির কাছে আনতে গেল ইমামে হাসানের বোনে মনে একটা কেমন কেমন হলো আমি আমার দাদাকে বাসি পানি দেব না দাদাকে ঠান্ডা পানি দেব না আমার দাদাকে যদি পানি দিতে হয় আমি যাব আর টাটকা পানি আনবো আমার দাদাকে আমি টাটকা পানি দেব বোন জয়নাব বলে দাদা একটু শুধু সবর করেন আপনার জন্য আমি একটু টাটকা পানি আনতেছি বোন জয়নাব চলে গেল ইমাম হাসানের ফুলকুমটা শুকিয়ে গেছে ছটপট 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 করে এইদিকে বিবি ঢুকে গেল স্বামী কাঁদে স্বামী যেন ভালো নাই আব্বারে ওগো সাবে স্বামী গো কি হয়েছে বলে বিবি আমার পানি পিপাসার জন্য ছটপট করতেছি আমাকে একটু পানি দাও না কেন আপনার বোন কোথায় গেছে বলে গো স্ত্রী আমার বোনের কাছে পানি চাইলাম আমার বোন টাটকা পানি আনতে গেছে একটু পানি দাও বলে ও গো পাগলিটা রে দাদাকে তুই একটু পানি দিতে পারতো ফুলকুমটা তো শুকা ফুলকুমটা তো ভিজাতে পারতো তারপরে টাটকা পানি এনে দিত ও গো যাবে ঠিক আছে আমি আপনাকে পানি দিতেছি বাবা চলে গেল কলসির কাছে যায়া পানি ঢেলে নিল আর পানিটা নিয়ে এসে নবীর নওয়াজাও ইমামে হাসানকে দিল স্বামী পানি পান করে যেমনই পানিটা দিয়েছে ইমামে হাসান পানিটা পান করলো বাবা যেমনই পানি পান করেছে ইমামে হাসানের মুখগুলো কেমন কেমন হয়ে গেল বাবা যেন সঙ্গে সঙ্গে কলিজা ব্যথা করতেছে বাবা আর ইমামে হাসান সহ্য করতে পারে না বিবি ওরে বিবি আর আমি সহ্য করতে পারি না বিবি রে আমার মনটা কেমন কেমন করতেছে রে বিবি আমার আর সহ্য হয় না দাঁড়িয়েছিলেন বাবা জমিনে বসলেন জমিনে বসে যেন এরকম করে নাড়া দেয় আর সহ্য করতে পারে না বাবা যেমন তেমন জিনিস খাই নাই হীরার গুঁড়োর খেয়ে নিয়েছে আব্বা আর যেন সহ্য করতে পারে না হীরার গুঁড়ো গুলো আব্বা যেন ইমামে হাসানের কলিজাগুলোকে টুকরে টুকরে কাটতেছে বাবা ইমামে হাসানের কলিজাগুলোকে টুকরে টুকরে কেটে দেয় ও জননী মুসলমান ইমামে হাসান যেন জমিনে পড়ে ছটফট 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 করে কান্না করতে লাগলো এটা ইমামের শেষ বিদায় আর কোনদিন থাকবে না কান্নাকাটি করে আর সহ্য হইরা বলে নানা জানের রওজা নিয়ে যাব বলে বিবি আর আমাকে নানা জানের রওজা নিয়ে যে হবে না আমার কলিজাগুলো যেন কাটতেছে রে বিবি ওগো বাবা চটপট চটপট করে যখন কান্দে জননী আমার এইদিকে বোন চলে আসতেছে কি হয়েছে দাদা বলে বোন আমাকে তোরা ক্ষমা করে দিস রে বোন আমি যদি কিছু ভুল করি ক্ষমা করে দিস কেন কেন দাদা বোন জয়না হয়তো আমি আর পৃথিবীতে বাঁচবো না বোন
হয়তো আমি আর পৃথিবীতে থাকবো না। কোনো ভাই যদি বোনকে এরকম কথা বলে, কোনো বোন সহ্য করতে পারবে? কোনো বোন যেন সহ্য করতে পারবে না। দাদা, কেন আপনি এই কথা বলতেছেন দাদা? আপনি আমার বড় দাদা, কিসের জন্যই কথা বলতেছেন দাদা? বলে বোন আমি আর সহ্য করতে পারি না, চটপট করে কান্দে। বোন যেন ইমামে হাসানের মাথাটাকে এই জায়গাতে নিলেন। আব্বা বলে বোন রে, উল্টি উল্টি ভাব আসতেছে বোন, আমি যেন উল্টি করবো বোন, আমাকে কিছু দাও। ভাবে আমার দাদা একটু বমি করবে, থালাটা একটু এনে দেন, দাদার বমিটা ধরি, দাদার উল্টিটা ধরি। বাবা থালা এনে দিয়েছে। ইমামে হাসান যেমনই উল্টি করতে যাবে, আব্বা যেমনই উল্টি করেছে বাবা, সেই উল্টির সাথে জননী কোনো ভাত উঠে আসে না, কোনো আটা উঠে আসে না, কোনো কিছু উঠে আসে না রে। সেই উল্টি গুলোর সাথে পানি আর রক্ত আর কলেজার টুকরো 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 হয়ে যেন থালাতে চলে এসেছে। বোন জয়নাব যেমনই দেখেছে, বলে দাদা আমি আর সহ্য করতে পারি না দাদা। কেন? বলে একবার উল্টিটা দেখে ভাবি, একবার আসে দেখেন দেখেন এ ব্রাদার মুসলমান দেখতেছে জনডে ইমামে হাসানের কলিজাগুলো টুকরো 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 হয়ে থালাতে চলে এসেছে। আর সহ্য করতে পারেন না, ইমামে হাসান শেষ বিদায় হয়ে যাবে। ইমামে হাসান সেই সময় নিজের বড় বেটা আবুল কাসিমকে ডেকে বললেন, বেটা একটু এসো। কি হয়েছে আব্বা? তোমার ছোট্ট চাচা ইমামে হোসেনকে ডেকে আনো। ইমামে হোসেনকে ডাকতে গেলেন। ইমামে হোসেন এলেন, আসার পরে বলে, ভাই আমি আর পৃথিবীর জমিনে বাঁচবো না রে হোসেন, আমি আর পৃথিবীর জমিনে থাকবো না। কিন্তু ভাই একটা কথা। কি কথা? আমি ইন্তিকাল হওয়ার আগে একটা কথা তোমাকে বলি। কি দাদা? বলে, ভাই আমার বেটা আর তোমার বেটির সঙ্গে বিয়ে দিয়ে দিও। এই কথাটা আমার থাকলো ভাই। এই কথাবার্তা বলতে বলতে ইমামে হাসান আর পৃথিবীর জমিনে নাই। ইমামে হাসান ইন্তিকাল করলেন, শহীদ হয়ে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।